আপু এটা কেন আসে? মোবাইল আপডেট দেওয়া হয়েছে সেজন্য। হ্যাঁ, মোবাইল আপডেট দেওয়া হয়েছে সেজন্য। ওয়েট, আগা একটু কাটবেন, আগা কাটলে কিছু আগা হচ্ছে এত আগা বেড়ে দিছে আপনি আগা না কাটলে এই দিলে আগা আমি আরেকটা কেন উপকার ওই এই চুলটা বড় সেদিকে কাট দিয়ে দেখেন যত আপনি আগা সুকামকা থাকবো তত সুখ হবে। এটা আমি প্রমাণ পাইন আগা সুক্কা দেওয়া করে তার মানে এডি আসল চুল আগাডি আর এডি উঠছে যাইয়া মামা এটা আগেই কাটতে দেন না বেশি দিন। আগা কাটবেন, আগা কাটলে আছে না এটা তো আমার দেওয়ার আগে চুল কাটতে দিতে না আহা না তো না চুল কাটতে দিতে আপা তো এটা ফুলটা কি এতক্ষণ কথাই কইছ কথা বলবো তোমাদের আমা বেশি লাগে যাবা বুঝলে না হ্যাঁ এটা লাগে গেছে না দেওয়া বলি পাঠাইতে পাঠাইতে দে আমার কমেন্ট করবা সুন্দর সুন্দর হুম, হ্যাঁ তোমাকে নাইস লাগছে হাই করতেছে যা তুমি দেখো তারপর তো কোন ঠিক আছে আইতে দে হ্যাঁ আমার মা গো জিয়া তো নাম না তো এই কথা দি কারে কি হলো করে দিতেছ তুমি? ওই 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 এ ভূতে নাম তো সাইডি বলবে গেছে কে বলবে তো ওইটা শুনি একটা বাজে কোথায় এই কথা বলা শুনতে যায় হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাই দেই গেছে এই আজকে রাকিব হোসেন, হাই, হ্যালো। লাই দেই গেছে মুন্না মুন্না আপু, আপু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। কথা শুনে তো কুটি খাবো হয় এ দাদা মুন্না মুন্না ভালো, আপনি? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি নাইম, কমেন্ট করলে রিপ্লাই পাই না, দুঃখ কাকে বলবো। আহারে, কমেন্ট করলে রিপ্লাই পান না? বেজেত মোল্লা, রিপা আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সৈকত হোসেন ফাহিম আপু, আমি মনে করছি আজকে লাইভে আসবেন না, এতক্ষণ অপেক্ষা করেছিলাম। না, আজকে শাড়ি পরছি তাই আসতে লেট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। বেজাত মোল্লা, আলহামদুলিল্লাহ ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ। আফরিন শিহাব আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শাখাওয়াত হোসেন ফাহিম, আচ্ছা আপু আজকে শাড়ি পরার কারণটা কি? আজকে শাড়ি পরার কারণ আমি ভিডিও করব শাড়ি পরে।
আর শাড়ি পরে লাইভে আসার কারণ অনেকেই বলছিল যে শাড়ি পরে লাইভে আসার জন্য, তাই ভিডিও করার আগে লাইভে আসলাম। এমডি শাফিকুল, অনেক সুন্দর লাগছে তোমাকে, বিয়ে করবে নাকি? কেন, শাড়ি পরলেই কি বিয়ে করবে না মানুষ? বিয়ে ছাড়া শাড়ি পরা যায় না? বেজাতুল্লাহ আপু, শাড়ি পরে অনেক ভালো লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে রাকিব, আপনি শাড়ি পরলে নতুন বউয়ের মতো লাগে। আল্লাহ, তাই নাকি? শাড়ি পরলে বউয়ের মতো লাগে? এমডি মনির, ওই পাগলি, কি খবর, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আবু রায়হান, ইভা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কুদ্দুস জোদ, কমেন্টে কোনো রিপ্লাই পাই না কেন? এই তো দিয়ে দিলাম। সাইদ হয়, সাইদ হয় আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি শাহিন ইসলাম, যাক কথাটা রাখছো, এটাই অনেক। আজকে শাড়ি পরা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কি কথা রাখলাম আমি? আপনি বলেছিলেন আমাকে শাড়ি পরে সামনে আসতে। লাইভে কিন্তু সবকিছু থাকে, কিছু কথা বলা যাবে না, যদি থাকে পরে ফোন করবো, পরে কিন্তু ফোন করবো। ফেসবুকে মুন্না মুন্না আপু, খাওয়া দাওয়া হয়েছে? না, রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি, করবো পরে। সাইদ হাদাই, কি খবর আপু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? হোসেন এমডি হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাখাওয়াত হোসেন ফাহিম, আপু আপনি যে বউ সাজিয়ে একটা ভিডিও দিয়েছেন, আমি মনে করেছি আপনার বিয়ে হয়ে যায়। আল্লাহ, বিয়ে হবে আমার? আপনি এসিতে শুধু ফ্যান যদি হালকা সারান, কারণ গুলো আসবো ঠান্ডা হবে বেশি। এমডি মানিক মিয়া, মাশাআল্লাহ আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সব ভূমিষ্ঠ ঠিক মতো সাকিব, সাকিব আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? উঠে বসার জায়গাটা না। ওই দেখে ছবি হানি এরকম আইব, একটা জিনিস আমি কিছু করতে পারতাম না।
এমডি ইমাম চৌধুরী আপু, আপনার লাইফটা আমি সৌদি আরব থেকে দেখছি। তোমার দেশের বাড়ি কোথায় আমাকে বলবা? আমার দেশের বাড়ি কুমিল্লা। এই যে এবারটাই দিছিল আমলিক দেখলে রাস্তায় ভিডিও করার জন্য। জ্যোতি আক্তার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? প্রিন্স রবিন কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জুয়েল ইসলাম আপু, রাতুল কই? রাতুল এখানেই আমার পাশেই আছে। দরজা লক কর আর বাথরুমে। এমডি রাব্বি রাব্বি ইভা আপু কেমন আছেন? কিউট লাগছে শাড়ি পরেছেন, থ্যাংক ইউ সো মাচ। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমডি ফয়সাল আপু, আমি কি রিপ্লাই পাবো না? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমডি অনন্ত জানো আজকে তোমাকে অনেক অস্থির লাগছে, তাই নাকি? না কে বলছে আপু সাইকেল তারপর দোকান খুলে আর ভাইয়াকে রাখবি আর এস জবিন কেমন আছেন বোন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বেজ্জত মোল্লা আপু, রাতুলকে লাইফে নিয়ে আসেন। রাতুল আসবে, ও দুষ্টামি করছে, আসো। জ্যোতি আক্তার আপনি কি ঢাকায় থাকেন আপু? জি আমি ঢাকায় থাকি। এমডি রাব্বি রাব্বি আমি আপনার ভিডিও দেখি কালকে লাল কালারের একটি শাড়ি পরেছেন, অনেক কিউট লাগছিল, থ্যাংক ইউ সো মাচ। আজকেও শাড়ি পরে ভিডিও করব, কে কে আমার ভিডিও দেখবেন কমেন্ট করেন। আজকে আবার কার্বন কি দিছে জানাস রে? আসো। তুমি আসলাম। তুমি তো সবসময় লাইভে এসে দুষ্টামি করো। ওমর ফারুক রিপ্লাই কি পাবো না? অবশ্যই পাবো, এনেই তো দিয়ে দিলাম। শাখাওয়াত হোসেন ফাহিম আমি, থ্যাংক ইউ সো মাচ। ধ্যান আমি। জ্যোতি আক্তার আপনি ঢাকায় কোথায় থাকেন আপু? আমিও ঢাকায় থাকি, আমি ঢাকা উত্তরায় থাকি। রহুল আমিন আমি তো তোমার সবগুলো ভিডিওই দেখি, তাই নাকি? সব ভিডিও দেখেন? রহুল আহমেদ হ্যালো হাই। আইফোন কিনছি আমি। তুমি দুষ্টুমি করতেছো অনেক, দেখি না লাগবে না দেখানো। আমার আইফোন শ্রাবণ ইসলাম আপু আমি দেখি আর লাইক করি আমার ফোনে, তোমার ভিডিও সবসময় থাকে, তাই নাকি? আচ্ছা আমি সব যাবি না? রিয়ান আহমেদ হাই। তোমার বোন রিনি কই? আমার বোন রিনি অনুরমে।
ওর কাজিনের সাথে গল্প করছে। এই মেজাজ আমার গরম লেগে যায় একদম। মুরব্বি এই মুরব্বি একটা বাস হইলো। এটা হলো আমার শরীরে কোন সমস্যা দাও জায়গা মুরব্বি বাসাটা শুনলো। ওমর ফারুক কপালে লাল টিপ দেন। প্রথমত আমি টিপ ইউজ করি না, আর দ্বিতীয়ত আমার টিপ ভালো লাগে না। আঘাত করছেন শত শত গাঁজা খেলে গেছে। আমার মনে হয় ফুলাতে একটা রেদওয়ান আহমেদ আপু, আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। এমডি সোহান আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নানুরও তো ফুটে। আচ্ছা এটা গাঁজা না দিতে পারে। এমডি মাহবুব হোসেন শুভ, তোমার মামানি মুরব্বি। আমার মামানিকে কোথায় পেলেন? আমার মামানি নাকি মুরব্বি? নিপারের ড্রেসটা পছন্দ হয়? হুম, ওয়াও, ড্রেসের কালারটা সুন্দর। এ তোর নিয়ে দিকে না কোন জায়গায়? তোর নিয়ে কোন জায়গায় এটা? এম মাসুম, এত এত সুন্দর কেন তুমি? তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম আহমেদ হাই হ্যালো। এমডি ফয়সাল, তোমার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কি যে ভুল আছে যদি আমার কম্পিউটার দিছে এমডি তহিন, ওই বোন রিপ্লাই দেন, হেতে দিয়ে দিলাম। আমারও বই আছে এই ভিডিও আমার বসে লাগা দিলাম আমি আছে তো নাই আমি বলাই সকালে এটা সব বলছে যে খালি বলা তারপর ইয়ার বস তারপর বাসি হেতে বাসি সিচে তারপর বাসি তাই আমরা এমনি করে খানা খানা আছে তাহলে দিদি বলতেছি এটা সালমানা দিদি বলে গেছে এটা এমবিডি কই কোন তাহলে বেশি পাওয়ার করে শ্রাবণ ইসলাম আপু, তোমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবে। বাচ্চা লয়ে গেছে ওই বাচ্চা কোথায় এত রান্না করছে নাকিবুল ইসলাম জাহিদ, আপনার স্কুলের নাম কি? স্কুলের নাম দিয়ে কি করবেন? এমডি রবিন হোসেন আপু, আপনাকে খুব সুন্দর লাগে আজকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আপনি ফোন লিখতেছে এমডি মিসবাউর রহমান আপু, আজকে আপনাকে কালো লাগতেছে, ফিল্টার দাও না নাকি? না, আমি ফিল্টার দিইনি, আমি তো ফিল্টার দিইনি, ফার্স্ট টাইম দিছিলাম, বাট ফার্স্ট টাইম দেওয়ার সময় এত বাজে লাগছে, পরে ফিল্টার ছাড়াই ইউজ করি। মোবাইল দেখতে বসে রোহন আমিন, ওই এবার রিমিকে তাড়াতাড়ি লাইভে নিয়ে আসেন। রিমি আজকে আসবে না। মনে মানুষ নাই, হাই হ্যালো। এমডি আব্দুল আল মাহমুদ, 10 মিনিট ধরে লিখছি, রিপ্লাই পাবো কি নাকি চলে যাবো? রিপ্লাই না দিলে চলে যাবেন? শ্রাবণ ইসলাম,
তাই নাকি? হুম কি কিরে? হাই রে। দেখা হয়েছে। লিমন ঘড়িটা কবে থেকে চেঞ্জ হয়ে গেছে, আজকে চেঞ্জ হলো। যদি একটা আপু বলেন প্লিজ আপনার কি ইউটিউব চ্যানেল আছে? সরি আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, বাট ইউটিউবে তো আমি ঢুকতেই পারি না। ইউটিউবে ঢুকলে শুধু আমার ভিডিও আসে, মানে আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার ভিডিও কে পোস্ট করে, আমার ইউটিউব চ্যানেল নেই অথচ আমার ভিডিও ইউটিউবে। সবাই বেশিরভাগ মানুষ টিকটক থেকে ইউটিউবে আমার ভিডিও বেশি পায়, ইউটিউব নিয়ে বেশি কথা বলে। হ্যাঁ আমি তো মানা করে দিচ্ছি। খবর আছে রহন আহমেদ আপু, আপনাকে শাড়ি পরলে কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। সাবিহা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি রবিউল হাসান, কি হয়েছে আপু সবাই হাসতেছে কেন? হাসতেছে সবাই কারণ আছে, হাসির কথা উঠছে তাই সবাই মিলে হাসতেছি। এমডি হাবিবুর রহমান আপু, আপনি শাড়ি পরেছেন কেন? কেন শাড়ি পরতে পারবো না? আজকে শাড়ি পরে ভিডিও করতে ইচ্ছে করছিল তাই শাড়ি পরলাম। হোসেন আহমেদ আপু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমন ফসল পোষাইতেছে কোন মানুষ কত বাপ মিলে কি আসল জিনিসটা দরকার তোমার মেয়েকে নিয়ে যাও কেন রে দেবা কারে দুনিয়া থাকি বাবা মেশিন দা কাজে আগে লাইভে যাই তো লাগবে না। আমরা গিয়ে দেখতে আসি আমার একটা প্রশ্ন তোমাকে লাগছে কি শুরু করছেন তখন তো একটা জিনিস নিয়ে? রিপ্লাই করতে কি কেমন লাগবে নাকি তোমার না আমি মিউট করতে পারি না।
সমস্যা কি? আমি হাসতেছি, আমার ভিউয়ার্সরাও একটু হাসুক আমার সাথে। এমনি মাসুম তোমার কাছে সবাই হাসতেছে কি, এমন কথা নিয়ে হাসতেছে? আমাদেরকে একটু বলো, আমরাও হাসি। আপনাদের হাসাবো? না থাক, মান সম্মানের ব্যাপার। গানটাও মিলছে তো। মানুষ কত আল্লাহ। মাসুম, হ্যাঁ রিবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাকি বলেছিলাম জাহিদ আপু আপনি একটি নাকিরটা পড়লে ভালো। নাকিরটা কি জিনিসটা কি? আমি এর আগেও কমেন্টটা দেখেছি, বাট জিনিসটা কি আমি জানি না। ঠিক এটা তো করছে না অভি ভাই হাসেন কেন আপু? হাসছি, হাসির পিছনে কারণ আছে তাই। মাসুম এই ঝালদার আমার পিছি কোথায়? পিছি খেলতেছে। এমডি মাহবুব আপু, আপু আজকে আপনাকে অনেক সুন্দর, অনেক অনেক বেশি কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। মামানি আমারও তো তোমার তো কিন্তু বালিশ করে না আঠাইশ। রহুল আমিন ওইভা যারা ক্যামেরার পিছনে এত পটর পটর করতেছে তাদের ক্যামেরার সামনে নিয়ে আসো। আমি তো হাসতে হাসতে শেষ, ওরা যদি সামনে আসে তাহলে আর আমার সামনে থাকতে হবে না। ইন্ডিয়া আব্দুল্লাহ আল মাহমুদ টিকটক কে দেখছেন? সবাই টিকটক দেখতেছে, কেউ কেউ ফেসবুক দেখতেছে, গল্প করছে। এমডি আব্দুল্লাহ আল মাহবুব ভিডিও বানাবেন কখন? এই তো কিছুক্ষণ পরে ভিডিও বানাবো। অমানুষ
নাকি বলেছিলাম জাহিদ আপনার জন্য একটা কবিতা লিখেছি, শুনবেন? জি বলেন, কবিতাটা শুনতে চাই। বুঝি নাই, দাঁড়া চুপ। অভি ভাই, আপু আমি আপনার ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ। শাকিল খান, হাই রিপা, হ্যালো। 100% চার্জ করে ফোন করে। মাসুম এইচ, হ্যালো হ্যাঁ, একটা হাসি দাও। আমি তো সবসময় হাসি, আর কত হাসবো? কিছুক্ষণ আগেও তো খুব হাসাহাসি করলাম। এমডি আব্দুল্লাহ মাহবুব, আমার পক্ষ থেকে আন্টিকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। হাসে ভাই, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। এরা তো কষ্ট হচ্ছে। আস্তে আস্তে বেশি খেতে হবে। আমার আইডি চলে যাওয়ার খুশিতে আপনি বলে সবাই মিষ্টি খাওয়াইছেন। এখন কি করবেন? 2 ঘন্টা পরে তো আমার আইডি আমার চলে এসেছে। সবার ভালোবাসা এবং দোয়ায় আপনার এখন জি শাশুড়ি আম্মা এমডি মেহেদি হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সরকার, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খুবই বাজে লাগছে। আমি কি দেখতে সুন্দর নাকি যে আমাকে সুন্দর লাগবে? মান বিশ্বাস, আপু আপনাকে দেখে তো ক্রাশ খেয়েছি, তাই নাকি? কি করে খাইলেন ক্রাশটা? যারা যারা আমার আজকে টিকটক ভিডিও দেখার জন্য ওয়েট করছেন তারা সবাই সাড়া দিন, আমি দেখতে চাই কে কে আজকে আমার ভিডিও দেখার জন্য ওয়েট করছেন। ডিকে ধনঞ্জয়, আমি থ্যাংক ইউ সো মাচ। আমি তহিন, আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। শাহিদুল ইসলাম, আপনার টিকটক আইডির নাম কি? আমার টিকটক আইডির নাম কি? ইভা খান .93। ইউ আর সেম, আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। নারায়ণ বিশ্বাস, আপু আপনার কি ব্যাপ আছে নাকি? না। এমডি রাকিব, আমি থ্যাংক ইউ সো মাচ। বাদল মিয়া, আমি থ্যাংক ইউ সো মাচ।
বলেছি তো বলো। বলেছেন যেহেতু এখানে শেখ হাসিনা তার আশ্রয় দিয়েছে শেখ হাসিনার নামে অনেক মন্তব্য হয়েছে সাইম খান আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঠান্ডা বাতাস না ইমনি তহিন আমি এসে আপনার টিকটক ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং এই ইস্যুটা সরকার অনেকেই মনে করেন তারা একটু মাইন্ড করেছে এবং এই সামনে যে জাতিসংঘ সেখানে বাংলাদেশ যে ইয়ার সাইম আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। আর এস শাকিব হোসেন আমি, থ্যাংক ইউ সো মাচ। এরা তো সাইকেল দেখতে দিছে তো মামা আছে এমডি আক্তার রহমান কতদিন কত কমেন্ট করলাম, কোনো দিন উত্তর পাইলাম না, তো দিয়ে দিলাম। হ্যাপি মৃতহীন আমি আছি আপনার টিকটক ভিডিও দেখার জন্য, তাড়াতাড়ি টিকটক ভিডিও ছাড়েন। অবশ্যই ছাড়বো, শুধু কে কে দেখার জন্য ওয়েট করতেছেন, আমি শুধু তাদেরকেই দেখতে চাইতেছি। রাষ্ট্র আমরা কোথায় সেটা কিন্তু চিন্তা করতে হবে এই যে আমাকে অনলাইন ভাষা শুভ সরকার আমি আছি তোমার ভিডিও দেখার জন্য, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। যে প্রতিবেশী আগাতে পাইছে কি মুখটা সমস্ত বিষয়ে রাজনীতি এরকম হচ্ছে যে বড়রাষ্ট্রগুলোর দিকে চোখ রাখবে আইন ঠেলবে এবং অনেক সময় বড় ভাই শুধু কাজ করে। কিন্তু আমরা কি করতে যে ভবিষ্যতে আপনি আপনার সার্বভৌম এমডি আক্তার রহমান আজকে আমি আমার উত্তর পেলাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। সেটা আপনাকে নিতে হবে কথা ভাষা এগুলো আপনাকে নতুনত্ব ভাষায় করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে কে করবেন এখন এই পুরা আরো দেখা হয় এখানে কিন্তু চায়না আছে এখানে আমেরিকা অবশ্য নয়ন বিশ্বাস আপনার সাথে প্রেম করব কেন? এত প্রেম করার শখ কেন? আপনি ভারতকে কিভাবে আটকাবেন ভারতকে কিভাবে কৌশলে স্তব্ধ করবেন এগুলোর তো পথ আছে। আপনি বাণিজ্যের হুমকি দিতে পারেন, বাণিজ্য সমতার কথা বলতে পারেন। সেন্ট মার্টিন ইস্যু ভারত যাচ্ছে, হ্যাঁ তুমি কি বলো? ভারত একটু চুপ থাকবে, কারণ সে চাইবে না এখানে এসে চায়না কিংবা আমেরিকা স্বাধীনত্ব বজায় রাখবে। সে চাইবে যে ভারত চাইবে বাংলাদেশ আবার পক্ষে। সো এই জিনিসটা তো কাজে লাগে। এবার আপনি বলতে পারেন আপনি তো সব বুঝলেন না, আমরা আমাদের ক্ষুদ্র অর্থে এটাই বুঝছি, কারণ সবার আগের দেশ আমার দেশের স্বার্থ বজায় রাখে। ওকে, তো আল্লাহ হাফেজ, আজকে লাইভটা এই পর্যন্তই। নেক্সট আগামীকাল আবার আসবো যদি টাইম পাই এন্ড আপনাদের সাথে আড্ডা দিব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।